ওয়ালাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে আমার মনটি খুবই খারাপ, কারণ আসলে আমার গাছে আমার শখের গাছ আম গাছে কিছু আম ধরেছিল নতুন বছর। তো কিছু দুষ্ট পোলা আমার রাত্রে এসে চুরি করে কিছু আম নিয়ে গেছে। তো আমার এই যে আমি এই ঘরটাতেই থাকি, তো টিনের উপরে আওয়াজ পেয়ে আমি রাতের প্রায় 1টা বাজে বা 12টার দিকে উঠছি। তো উঠে দেখি যে আসলে কিছু আম নিয়ে গেছে, আর আমাদের উপস্থিতি টের পেয়ে তো কিছু পোলাপান সাথে সাথে পালিয়ে গেছে। আর এই যে দেখছেন এই লোকগিটা, এই যে এই যে পাশের এই জিংলাটা, এটা দিয়ে আসলে তারা পারছে আর কি। তো যার কারণে আমরা খুব খারাপ, খুব কষ্ট লাগলো, আর এই কারণে আপনাদেরকে ভিডিওটা এটা দেখাচ্ছি। তো আসলে যারা নাকি এরকমের শখের আম গাছ আছে যাদের, তো অবশ্যই একটু আপনারা আসলে একটু পাহারা দিয়ে রাখবেন, কারণ শখের গাছ শখের জিনিস কেউ চুরি করে নিয়ে গেলে আসলে খুবই কষ্ট লাগে, খারাপ লাগে। তো আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তো দেখুন আসলে আমি নিজে তো নেই, কিছু আম রাস্তার উপরে যেগুলো আসলে এগুলো ছিঁড়ে ছিঁড়ে নামাচ্ছি, কারণ চোরের পেটে কেন যাবে? আমার গাছের আম আমরা সকলে মিলে খাবো। তো সেই জন্য আসলে আমি পারতাছি। তো আমার বাড়ির কিছু মানুষ আছে, তাদেরকে নিয়ে আর কি খাওয়ার জন্য। তা যাই হোক, আপনারা দেখুন। হ্যাঁ দেখুন, আমি এই আমগুলো পারতাছি। তো আসলে বলার ওরকম কিছুই নেই, কারণ আমার খুব কষ্ট লাগতেছে, আসলে খুবই খুবই খারাপ লাগতেছে। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমগুলো আসলে বেশি কিন্তু বড়ও হয় নাই। তো দেখুন আসলে আমগুলোর ভিতরে যে বিচি থাকে ওইটাও এখনও মানে ছোট, মানে আসলে বাড়তি হয় না, কড়া। আমগুলো অনেক বড় হবে। তো আমরা আম গাছটা খুব শখের গাছ, তো নিজের কাছে খুব খারাপ লাগতেছে। তা আসলে আপনাদের যাদের এই আম গাছ আছে, বা আম গাছ বলতে না, যে কোনো ফল গাছ আছে, তা আসলে খুবই মানে আসলে একটু যত্ন করে রাখবেন, দেখে রাখবেন। হ্যাঁ, খুব খুব কষ্ট লাগে আমার কাছে যে ফলটা আসলে নিজের ফলটা যদি, নিজের গাছের ফল যদি নিজে না খাইতে পারি, এর থেকে কষ্ট ভাই আর কিছু নাই ভাই। তো আসলে খুব কষ্ট লাগতেছে ভাই। আমগুলো আপনারা দেখবেন, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আপনাদেরকে আমগুলো দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন। আসলে যারা নাকি চুরি করছে তাদেরকে কখনো আপনারা বকবেন না, তাদেরকে আসলে মনে মনে বা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে আপনারা এই আমগুলো পেরেছি, আমগুলো দেখুন। অবশ্যই সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।